ছোট্ট এক গায়ে মোহিত নামে এক লোক ছিল। হ্যাঁ গো, শুনছো? মা বলছিল গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাবে। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে নাকি বৃষ্টির দিনে মার খুব পছন্দ। ওই দেখো, বলতে না বলতে বৃষ্টি এসে পড়েছে। বৃষ্টি থামলে আমি ইলিশ মাছ এনে দেবো মাকে। এখন ঘরে চলো, চলো চলো। যাক বাবা, বৃষ্টি থামছে, এখন আমি বাজারে যাই। এরপর মোহিত বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলো। ভাতটা প্রায় হয়ে এসেছে। বাজার থেকে মাছটা আনলে মাকে ভেজে দেবো। এরপর মোহিত বাজারটা নিয়ে ঘরে চলে আসলো। কই, ইলিশ মাছ এনেছো? দেখি দেখি, ইলিশ মাছটা দাও, মাকে ভেজে দেবো। মার খেতে খুব ইচ্ছে করেছে। মাছটা ভাজা হয়ে গেছে, তরকারিটাও হয়ে আসছে। যাই, ওদেরকে ডেকে নিয়ে আসি, একসাথে বসে খাবার খাবো। এরপর মোহিতের বউ যখন ওদেরকে খাবার খেতে ডাকতে গেল, ঠিক তখনই একটা পেতনি এসে হাজির। ইলিশ মাছ ভাজা আমি খাবো। কতদিন ধরে ইলিশ মাছ ভাজা খাই না, আজ খুব মজা করে খাবো। তোদেরকে খেতে দেব না, আমি সব খেয়ে নেব। এরপর পেতনি একে একে সব মাছগুলো খেয়ে নিল, একটা মাছ শুধু বাকি রইল। এ কি, মাছগুলো গেল কোথায়? আমাকে দেখতেই হবে। এরপর মোহিতের বউ জানলার পাশে দাঁড়িয়ে থেকে সব দেখলো। মা, মা, শুনুন মা, কি হয়েছে? ও, এই কথা, এর ওষুধ আমার জানা আছে। তুমি জাল দিয়া মাছ রেখেছিলে না, ওখান থেকে একটা মাছ নিয়ে কাঁচির মধ্যে গেথে আগুনে পোড়াও গিয়ে, আমি আসতেছি। আর শোনো, ছেলেকেও ডেকে নিয়ে যেও রান্নাঘরে। এরপর মোহিতকে ডেকে নিয়ে যেই কথা সেই কাজ, মাছটা কাঁচির মধ্যে গেথে আগুনে পুড়াতে লাগলো। বৌমা, মাছটা একবারে বেশি করে পুড়াবে, যাতে পেতনি পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা জানলার পাশে লুকিয়ে থেকে মাছটা জানলার সামনে ধরে রাখলো। উড়ে গেলাম, ছাই হয়ে গেলাম। দেখেছো বৌমা, পেতনিটা মরে বাদর হয়ে গেছে। নে বাবা, এবার খেয়ে নে। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। এরপর তারা আবার মাছ ভাজা করে গরম ভাতের সাথে খেয়ে নিল।